নমস্কার, আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর কোর্সে দেখি 13.1। এই অঙ্কগুলো কি এখানে যে পদ্ধতির মাধ্যমে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে যেটা বলে মধ্য সহগ বা অনেকেই বলে মিডল টার্ম। তো এই পদ্ধতিটা কীভাবে করতে হয় সেই বিষয়ে আজকে ডিটেলসে ডিসকাস করবো। খুবই সহজ একটা পদ্ধতি উৎপাদক বিশ্লেষণের, আমি সম্ভব বুকে নিয়ে সেটা আলোচনা করছি। প্রথম অঙ্কটা দেওয়া আছে, আমি 6টা অঙ্ক দিয়ে করছি। x² - 8x + 15, x² - 8x + 15 এরকম ধরনের একটা সংখ্যা থাকবে, যা তিনটা পদ থাকবে। তো এই তিনটে পদের মধ্যে মধ্য সহগ, মধ্য মানে কি, যে মাঝে যে সংখ্যা আছে সেটা হচ্ছে তার সহগ হচ্ছে 8। এই 8কে ভাঙতে হবে। 8কে ভেঙে কি করতে হবে না, 8কে ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে হবে, যে দুটো সংখ্যা গুণ করলে এই দুই প্রান্তের সহগের গুণফলের সমান হবে। এই প্রান্তের গুণফল আছে, এই 15 আছে, এখানে আছে 1 ধরে নিলাম, তাহলে 15 এর গুণফল হয় 15। তাহলে 8কে আমি দুটো সংখ্যায় বিশ্লেষণ করব, যে দুটো সংখ্যা গুণ করলে হবে 15, যোগ বা বিয়োগ করলে হবে 8। তো আমি যদি ধরে নিই 8কে 5 + 3, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, আর 5 আর 3 গুণ করলে হয় 15। তাহলে এই মাঝে যে সংখ্যাটা রয়েছে 8, সেই সংখ্যাটাকে আমি দুটো সংখ্যায় ভেঙে আলাদাভাবে দেখাচ্ছি, যাদের যোগ করলে 8 হবে, গুণ করলে 15 হবে। তা আমরা এখানে কি লিখব, x² - 8 এর পরিবর্তে লিখব 5 + 3 x + 15। পরপরে এই ব্র্যাকেটটা উঠাবো, তাহলে x² মাইনাস প্লাসের মাইনাস x দিয়ে 5 কে গুণ করলে হয় 5x, আর মাইনাস প্লাসের মাইনাস 3 দিয়ে গুণ করলে হয় 3x + 15। এরপরে কাজ হচ্ছে এই প্রথম দুটো পার্ট থেকে কমন নিতে হবে। এখান থেকে কি কমন নিচ্ছে, x কমন নিলে এখান থেকে x² মানে অর্থাৎ দুটো x ছিল, তার থেকে একটা x কমন নিলে আর একটা x পড়ে থাকে, আর এখান থেকে 5x থেকে যদি আমি x দিয়ে ভাগ করি বা x কমন নিই, তাহলে সেক্ষেত্রে পড়ে থাকে 5। আর এই দুটো সংখ্যা থেকে আমি যদি -3 কমন নিই, কারণ 3 দিয়ে দুটোকেই ভাগ করে যাচ্ছে, তাহলে -3 কমন নিলে এইখানে থাকলো 3x থেকে 3 কমন দিলে হলো x, আর এই প্লাস চিহ্নটা মাইনাস কমন নেওয়ার জন্য হয়ে যাবে -3 দিয়ে 15 কে ভাগ করলে হয় 5, অর্থাৎ x - 5 x - 5। এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো সংখ্যা পাওয়া গেল, সেই দুটো সংখ্যা সবসময় একই হতে হবে। তাহলে এই দুটো পার্ট থেকে আমরা একই সংখ্যা কমন পাচ্ছি, x - 5, আর বাকি যে অন্যান্য সংখ্যা অবশ্যই হলো সেখানে x, আর এখানে হলো -3। এই x - 3 আর একটা অংশ হয়ে যাবে। তো x² - 8x + 15 এই সংখ্যাটাকে আমরা ভাঙলে দুটো মৌলিক উৎপাদক পাই, একটা হচ্ছে x - 5 এবং x - 3। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় মধ্য সহগ বা মিডল টার্ম। আমি আরেকটা एग्जांपल দিয়ে বলছি, x² - 40x - 129, x² - 40x - 129। তাহলে 40 কে ভেঙে আমরা কি লিখতে পারি, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিভাবে করতে হয় সেই ডিটেইলসগুলো আমি একটা একটা করে যাচ্ছি। প্রথমে যেটা করব সেটা 129 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 3 দিয়ে চালাবো, 3 4 আবার 3 3 কাটবে, তাহলে দুটো সংখ্যা পাওয়া গেল 43 আর 3। 43 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে হয় 40, আর 43 আর 3 যোগ গুণ করলে হবে 129। তাহলে আমরা এখানে লিখব x² - 40 এর পরিবর্তে লিখব 43 - 3, কারণ 43 থেকে 3 বিয়োগ করলে হয় 40, আর 43 আর 3 গুণ করলে হয় 129। x - 129 সমান x² ব্র্যাকেট উঠাবো, x দিয়ে গুণ করলে -43x, আর মাইনাস মাইনাসে গুণ করলে হয় +3x -129। এই দুটো অংশ থেকে x কমন নেব, x - 43, এখান থেকে +3 কমন নেব, x - 43। তাহলে x - 43 x - 43 একই রকম হয়েছে, x - 43 টা একটা গ্রুপে যাবে, আর x + 3 টা আরেকটা যাবে। এই হলো মধ্য সহগ অঙ্ক। বড় অঙ্ক কি আছে, x² + 19m + 7, m² + 19m + 7 এগুলো মুখে হয়ে যাবে। আমি যদি 60 ভাঙি তাহলে কত, 15 4 60 হয়, 15 আর 4 যোগ করলে হবে 19, আর 15 4 গুণ
হবে 7। তাহলে আমরা কি লিখব m স্কয়ার প্লাস 19 এর পরিবর্তে লিখব 15 প্লাস 4, 19 এর পরিবর্তে 15 প্লাস 4 m প্লাস 60। তাহলে m স্কয়ার প্লাস ব্র্যাকেটে হবে 15m প্লাস 4m প্লাস 60। m কমন নিলে এখান থেকে থাকে m, এখানে থাকে 15 প্লাস এখানে 4 কমন নিলে থাকে m প্লাস 15। তাহলে m প্লাস 15 একটা সংখ্যা আর m প্লাস 4 আরেকটা সংখ্যা। পরের অঙ্ক আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6, x স্কয়ার মাইনাস x মাইনাস 6। তাহলে এটা কত হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 6, এখানে লিখব x স্কয়ার মাইনাস 3 মাইনাস 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1 হবে। তো এখানে এক সংখ্যা দেখা যাচ্ছে না, আর আছে x মাইনাস 6। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 6, x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3, মানে হচ্ছে x মাইনাস 3 আর x প্লাস 2। আশা করি বোঝা যাচ্ছে, খুবই সহজ অঙ্ক। ভালো, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a প্লাস b মাইনাস 12। এটা আমরা কিভাবে করব না, এখানে এই a প্লাস b কে আমার কিছুটা ধরে নিতে হবে। আমি ধরলাম যে a প্লাস b সমান x ধরি, তাহলে কি লিখব এই a প্লাস b এর পরিবর্তে আমি এখন লিখব x। তাহলে x স্কয়ার মাইনাস এখানে লিখব 4x মাইনাস 12। এরপর পুরো অঙ্কটা কমপ্লিট হওয়ার পর x এর মানটা বসিয়ে দেওয়া হবে। তাহলে 12 কে ভেঙে আমাদের কত 4, 12 ভাঙলে হয় 6 দুগুণে 12, 6 আর 2 গুণ করলে 12 হচ্ছে, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে আমি 4 এর পরিবর্তে লিখব 6 মাইনাস 2, x স্কয়ার প্লাস এটা মাইনাস আছে 6 মাইনাস 2 x মাইনাস 12, x স্কয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস এটা প্লাস 2x হয়ে যাবে মাইনাস 12, x কমন নিলে হয় x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে হয় x মাইনাস 6। তাহলে x মাইনাস 6 একটা সংখ্যা আর x প্লাস 2 আরেকটা। এইবারে যেহেতু অঙ্কতে কোনো x ছিল না, আমি এক্সট্রা ধরেছিলাম a প্লাস b এর পরিবর্তে, তো এখন এবারে অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে a প্লাস b এর মানটা x এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে লিখব x এর মান বসিয়ে পাই, x এর মান কত আছে a প্লাস b। তাহলে এখানে লিখব বা সমান দিয়ে লিখব a প্লাস b মাইনাস 6 আর এটা যে a প্লাস b প্লাস 2। তো শেষে গিয়ে মানটা বসিয়ে দেওয়া হবে। x মাইনাস y হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 2। আগের থেকে একটু আলাদা, এখানে কি করতে হবে না, প্রথমে এটাকে x মাইনাস y হোল স্কয়ার মাইনাস কমন নিলে হয় x মাইনাস y মাইনাস 2। তো এখানে এক্সট্রা এই y মাইনাসটা কমন নিলে এটা x মাইনাস y হয়ে যাচ্ছে। এবারে আমরা দুটো যেহেতু একই সংখ্যা হয়েছে, আমরা x মাইনাস y সমান a ধরি। আগের অঙ্কতে a প্লাস b ছিল, তখন আমরা x ধরেছিলাম। তো এবারে যেহেতু x y আছে আগের থেকে, তো সেই জন্য আমরা x এর পরিবর্তে a ধরলাম, মানে যেটা দেওয়া থাকে সেটা ধরা যায় না, ভুলে যায়। তো এবার আমরা কি লিখব এখান থেকে, আমাদের a স্কয়ার মাইনাস a মাইনাস 2। আচ্ছা, এক দরকার, দুইটা ভেঙে একটা, 2 মাইনাস 1 মানে 1 হয়েছে। তাহলে a স্কয়ার মাইনাস 2 মাইনাস 1, এখানে 1 আছে যেটা দেখা যাচ্ছে না বাট আছে a মাইনাস 2। তাহলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস a মাইনাস 2, a কমন নিলে হয় a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে হয় a মাইনাস 2। মানে a মাইনাস 2 একটা সংখ্যা, a প্লাস 1 আরেকটা। এবার এখানে আমাকে a এর মানটা বসিয়ে দেব, a এর মান বসিয়ে পাই। এর মান কি হলো x মাইনাস y, তাহলে লিখব x মাইনাস y মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস y প্লাস 1। ঠিক হলো। তো আশা করি মিডল টার্ম ডিস্টেন্স নিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও অঙ্কগুলো আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো, তখন আশা করি বুঝতে আরও সুবিধা হবে।